মীন রাশি অক্টোবর 2025 মাসিক রাশিফল আপনারা জানতে চলেছেন। এক ঝটকায় সমস্ত কিছু ভালো যদি হয়ে যায় তাহলে কেমন হয়, এরকম আমরা অনেকেই ভেবে থাকি। মীন রাশির আপনারা যারা রয়েছেন, অনেক সময় আমাদের জীবনে এমনই কঠিন পরিস্থিতি নিয়ে আসে, কেউ হয়তো আমাদের সঙ্গে থাকে না, আমাদের হাত ধরতে চায় না, তখন কিন্তু ভগবান সঙ্গে থাকেন। কারণ মীন রাশি এই যে গ্রহের অবস্থান থাকছে আপনাদের রাশি অনুসারে, সবথেকে কঠিন সময়ের মধ্যে আপনারা রয়েছেন। কারণ আপনারা শনির 7.5-এর মধ্যম চরণে রয়েছেন, একটি কঠিন ধাপ। কিন্তু এই যে বললাম, যখন কেউ হয়তো সাথ থাকছে না, তখন ভগবান আমাদের সঙ্গে থাকেন। তাই এই রকম ক্ষেত্রে ভগবান আপনাদের সঙ্গে থাকছেন, ভালো ইতিবাচক প্রভাব আপনাদের জীবনে নিয়ে আসছে, এবং সেটা এই 20 অক্টোবর আপনারা অনুভব করবেন। কারণ 20 অক্টোবর 2025 বৃহস্পতি গ্রহ ঘর পরিবর্তন করছে, আপনাদের রাশির অধিপতি এবং দশম ঘরের অধিপতি। শুধু এই বৃহস্পতি গ্রহ ঘর পরিবর্তন করছে না, কারণ বৃহস্পতি গ্রহ যে ঘরে প্রবেশ করছে আপনার রাশি থেকে পঞ্চম ঘর, এখন চতুর্থ ঘরে আছে। এখানে বৃহস্পতি গ্রহ উচ্চ, যার ফলে অন্যান্য ঘরে বৃহস্পতি গ্রহ থেকে যতটা ইউনিভার্সাল পজিটিভ এনার্জি পাওয়া যায়, তার থেকে দ্বিগুণ কিন্তু আপনারা পাচ্ছেন এই পঞ্চম ঘরে বৃহস্পতি গ্রহ প্রবেশ করার ফলে। এবং মনে রাখবেন, এটা কিন্তু লক্ষ্মী ঘর বলা হয়ে থাকে। তাই এখানে বৃহস্পতি গ্রহ থাকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যদি আপনাদের জন্মকালীন কুণ্ডলিতে কোথাও যদি নেগেটিভিটি থাকে, 2টি গ্রহের সংযোগ বা 3টি গ্রহের সংযোগ, সেখানে যদি কোনো ক্রমে বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকে, সেই নেগেটিভিটি খণ্ডন হয়ে থাকে। কারণ বৃহস্পতি গ্রহ শুভ গ্রহ, এবং গোচরেও ঠিক তেমনই। যেমন বৃহস্পতি গ্রহকে শুভ গ্রহ হিসাবে ধরা হয় এবং শনি গ্রহকে নেগেটিভ গ্রহ হিসাবে ধরা হয়ে থাকে। তাই এই যে বৃহস্পতি গ্রহ 20 অক্টোবর 2025 প্রবেশ করছে আপনার পঞ্চম ঘরে, সময়টা যথেষ্ট ভালো নিয়ে আসছে। এবং থাকবে কতদিন? থাকবে 5 ডিসেম্বর পর্যন্ত। এই সময়কালের মধ্যে বৃহস্পতি গ্রহ এইখানে কিন্তু থাকছে। এর পরবর্তী ক্ষেত্রে দ্বিতীয়বার আবার এখন যেখানে আছে চতুর্থ ঘরে, আপনার রাশি থেকে চতুর্থ ঘরে প্রবেশ করবে। কিন্তু তারপরে আবার দ্বিতীয়বার যখন আপনার পঞ্চম ঘরে প্রবেশ করবে, এখানে দীর্ঘ কয়েক মাস কিন্তু অবস্থান করে থাকবে। আরও ইউনিভার্সাল পজিটিভ এনার্জি কীভাবে পাবেন, সেটা অবশ্যই আপনাদের কিছু প্রতিকার উপায় চিন্তাভাবনা করা উচিত। কারণ এই যে বৃহস্পতি গ্রহ প্রবেশ করছে, এক একটি ঘরে 1 বৎসর করে সময় দিয়ে থাকেন। এই যে প্রবেশ করছে, এটা ছোট করে আঁকবেন না। এক তো দ্বিগুণ ফলাফল পজিটিভ এনার্জি পাবেন, তার উপরে বৃহস্পতি গ্রহ এখানে আসতে দীর্ঘ 11 বৎসর কিন্তু আবার সময় নেবে। তাই মীন রাশি, এই যে পরিস্থিতির মধ্যে আপনারা রয়েছেন, শনির 7.5 কঠিন ধাপ। কারণ শনি গ্রহ একটু স্লো গ্রহ, দেরিতে ফলাফল দিয়ে থাকে। আর এই যে মধ্যম চরণে রয়েছেন, একটি কঠিন সময়। সব থেকে আপনাদের এই যে এক ঝটকায় যে পরিবর্তন মনে মনে আমরা ভাবি, সেটা কেন বললাম? কারণ এই পঞ্চম ঘরে তো অবস্থান করে থাকবে, আর আমরা জানি জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতি গ্রহ এই যে বললাম যেখানে দৃষ্টি দেবে শুভত্ব নিয়ে আসবে। তাই এই যে শুধু পঞ্চম ঘরে অবস্থান করছে নয়, এখান থেকে দৃষ্টি কোথায় থাকছে? আপনার রাশিতে, নিজের ঘর বৃহস্পতি গ্রহের, এবং এখানে তো শনি গ্রহ অবস্থান করে আছে। তাই পজিটিভ গ্রহ যখন বৃহস্পতি, সেই গ্রহের যখন দৃষ্টি থাকছে নিজের ঘরে যেখানে শনি গ্রহ অবস্থান করে আছে, তাহলে শনি গ্রহের তো নেগেটিভিটি অবশ্যই চলে যাচ্ছে। তাই আপনারা শনির 7.5-এর মধ্যে থাকা সত্ত্বেও নেগেটিভিটি কিন্তু আপনাদের জীবনে আসবে না, মনে রাখবেন এই যে সময়কালের মধ্যে। তাই আপনারা যদি কোনো রকম রত্ন ধারণ করে থাকেন, বিশেষ করে বৃহস্পতির জন্য, আপনারা অবশ্যই শোধন করে নেবেন একবার, তাহলে এর পজিটিভিটি কিন্তু আরও আপনারা পাবেন। মীন রাশি আপনারা যারাই রয়েছেন, মীন রাশি এই বিষয়ে আরও আমি আলোচনা করব, তবে শরীর স্বাস্থ্যটা জেনে নিন। একটু টেনশানে যারা রয়েছেন, কারণ শনি গ্রহ তো আপনার রাশিতে অবস্থান করে আছে, টেনশান আস্তে আস্তে দূরে যাবে। এবং যারা ছোটোখাটো সমস্যা নিয়ে একটু দীর্ঘমেয়াদী অবস্থানে রয়েছেন, সেখান থেকেও আপনারা উন্নতি আশা রাখতে পারেন। পড়াশোনার মধ্যে যারা রয়েছেন, 2 ক্ষেত্রেই কিন্তু আপনাদের ভালো বলা যেতে পারে। মধ্যশিক্ষা বলুন বা উচ্চশিক্ষা বলুন, আপনি কি সিদ্ধান্ত নিতে চাইছেন সেটা কিন্তু আপনি অনায়াসেই নিতে পারবেন। সেই সিদ্ধান্ত নেবার ক্ষমতা আপনার আছে। এবং কিছু বৈচিত্র্য, কিছু ভালো ভালো ঘটনা আপনার কাছে, আপনার সঙ্গে হওয়ার কারণে, আপনার চারিপাশে হওয়ার কারণে আপনার সিদ্ধান্তর বদল আসবে। আমরা যখনই পজিটিভ জিনিস দেখব, আমাদের মধ্যে কিন্তু পজিটিভ বিষয়টা কাজ করবে। আর যখন নেগেটিভ বিষয় দেখব, বেশি নেগেটিভ বিষয়টা কাজ করে। এটা মন, আমাদের শরীর,
আমাদের মন চন্দ্র, তাৎক্ষণিক কিছু বিচার বিশ্লেষণ আমরা করে থাকি। তাই আপনার জীবনে যে পরিবর্তনটা আসবে, পজিটিভ বিষয়গুলো আপনি দেখবেন, অনুভব করবেন, যার ফলে সেই পজিটিভ এনার্জিটা, ইউনিভার্সাল এনার্জি আপনার মধ্যে যথেষ্ট কাজ করবে। এবং আপনারা যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে রয়েছেন, সম্পর্ক আপনাদের ভালো এবং আপনাদের জীবনে ভালোবাসার বন্ধু অথবা বান্ধবী আসার সম্ভাবনা থাকছে। আপনাদের বিবাহিত জীবনও আপনাদের সম্পর্কের উন্নতি হবে বলা যেতে পারে। যারা ব্যবসা করছেন এই মাসে, পূর্বে যে ইনভেস্টগুলি করেছিলেন সেগুলো ধীরে ধীরে আপনারা কিভাবে পাওয়া যায়, রিকভারি করা যায়, সেই চিন্তায় কিন্তু আপনারা রত থাকবেন। ভাগ্যের দিক থেকে সময়টা খুবই ভালো আসছে এবং আর্থিক দিক থেকে খুব আপনারা যত্নশীল হবেন। যে কোনো ক্ষেত্রে আপনি যে অর্থ ব্যয় করেছেন সেগুলো তো আপনাকে তুলতে হবে, বিজনেস ক্ষেত্রে বলুন। এই মাসে এই যে একটি বড় পরিবর্তন হচ্ছে, বৃহস্পতি গ্রহ পরিবর্তন, যেটি বললাম বারংবার এই নিয়ে আলোচনা করলাম ভিডিওর শুরুর দিকটা। এই যে শনি গ্রহ আপনার রাশিতে অবস্থান করে আছে, আপনি যতটা চেষ্টা রাখছেন সেই অনুসারে ফল পাচ্ছেন না, বাধা পাচ্ছেন। এটা কি আপনার সঙ্গে হচ্ছে? বা বিবাহিত জীবনে ছোটোখাটো সমস্যা, আপনি একরকম বলছেন, বিপরীত দিক হয় তার একরকম। বা কর্মস্থানে কিছুটা হলেও চ্যালেঞ্জ নিতে হচ্ছে, যারা স্বাধীন কর্মে রয়েছেন সেখানে চ্যালেঞ্জ আপনাকে নিতে হচ্ছে। আপনারা যারা কোনো রকম এমন কোনো কর্ম করেন, কারোর সান্নিধ্যে রয়েছেন, সেই কর্ম এবার আপনি নিজে করতে চাইছেন, তাই সঠিক চিন্তাভাবনা নিয়ে যে চলছেন, সঠিক সময়টা কিন্তু আসছে। এর ফলপ্রসূ ফলাফল আপনারা পাবেন। শুধু এই মাসে আপনারা যেখানে ইনভেস্ট করেছেন সেখানে যত্ন সহকারে অর্থ যেমন আপনি কিভাবে পাওয়া যায় চিন্তা ভাবনা করবেন, ঠিক আছে, কিন্তু আর্থিক ব্যয়টাকে একটু নিয়ন্ত্রণ করবেন। সময় ভালো থাকলে সমস্ত কিছু ক্ষেত্রে সেটা করেও মানসিক দিক থেকে যেমন শান্তি, স্যাটিসফাই আমরা পাই, আনন্দিত হয়ে থাকি। অর্থাৎ আর্থিক সোর্সটা যদি ভালো না থাকে, আপনি একটু চিন্তা ভাবনা করে ব্যয় করবেন, তবে সেটা অবশ্যই 20 তারিখের পরে অনেক কিন্তু উন্নতি আপনাদের আসছে। আপনার চিন্তাভাবনার পরিবর্তন আসছে অনেক কিছু ক্ষেত্রে। আমরা এই যে বললাম, পজিটিভ বিষয় দেখলে পজিটিভ আমাদের জীবনে ঘটে, নেগেটিভ বেশি দেখলে নেগেটিভ আমাদের জীবনে চিন্তাভাবনা আসে। পারিবারিক ক্ষেত্রেও আমরা ভালোবাসা দেখতে পাবো এবং আপনারা যা দেবতা প্রতিষ্ঠা করবেন সেটাও তো সময়টা একটা পার করছেন, তথাপি পরবর্তী ক্ষেত্র আপনারা পারবেন। এই যে পঞ্চম ঘরে অর্থাৎ লক্ষ্মী ঘর বলা হয়ে থাকে, এই ঘরে থাকা বৃহস্পতি গ্রহ যথেষ্ট কিন্তু ভালো বলা যেতে পারে। 1-5 নয়, এই 3টি ঘর যথেষ্ট গুরুত্বপূর্ণ। ত্রিকোণ ঘর, এই ঘরে বৃহস্পতি গ্রহ এই যে প্রবেশ করছে, দীর্ঘ 11 বৎসর কাল পরে প্রবেশ করছে, তাই এটাকে ছোট করে ভাববেন না, এটা একটি কিন্তু বিশাল পরিবর্তন। আর এই সময় কিন্তু আপনাদের দরকার ছিল, কারণ শনির 7.5 মধ্যম চরণ একটু সমস্যা তৈরি করে, আমরা কম বেশি জানি। যেমন পজিটিভ গ্রহ বৃহস্পতি, নেগেটিভ গ্রহ হলো শনি। শত্রু থাকবেই, যে কোনো ক্ষেত্রে উন্নতি করতে হলে শত্রু থাকবে, বা যখন আমরা একটু ডাউন হয়ে যাব শত্রুপক্ষ আরও অ্যাক্টিভ হয়। আমাদের জীবনে ওঠানামা থাকে, তবে সেই ওঠানামার মধ্যে যদি নামাটা কম থাকে, ওঠাটা বেশি থাকে, সেখানে কিন্তু মেনে নেওয়া যায়। আর যদি ওঠাটা কম থাকে, নামাটা বেশি থাকে, সেখানে কিন্তু আমরা মানসিকভাবে দুঃখ পেয়ে থাকি। তাই মীন রাশি এই অক্টোবর মাসে 2025 সালে একটি বড় পরিবর্তন হচ্ছে, যে পরিবর্তনটা আপনাদের অবশ্যই দরকার ছিল এবং আপনারা মনে মনে সেটি ভাবছিলেন। এই যে বললাম, যখন সবাই সঙ্গ ছেড়ে দেয় তখন একমাত্র ভগবানই আমাদের ভরসা থাকেন। তাই মীন রাশি অক্টোবর মাস 2025 সাল 20 তারিখের পর থেকে একটি অন্যরকম আবহাওয়ার মুহূর্তে আপনারা কিন্তু প্রবেশ করছেন। অবশ্যই সময়টা বুঝবেন কেমন পরিস্থিতি আপনাদের জীবনে আসছে, কারণ আপনি অন্য মীন রাশি হতে পারে, অন্য লগ্ন হতে পারে, ফলে কিছুটা তারতম্য হবে। তবে আশা রাখা যাচ্ছে আপনারা ভালো ফলাফল পাবেন এবং এই সময়কালের মধ্যে আপনারা একটু লক্ষ্য রাখবেন কি আপনাদের জীবনে ভালো ফলাফল ঘটছে। তাহলে পরবর্তী ক্ষেত্রে ইউনিভার্সের পজিটিভ এনার্জি কী প্রতিকার করলে, কী উপায় করলে আরও ভালো করে বেশি আপনাদের জীবনে পাওয়া যায়, সেটাই কিন্তু লক্ষ্য রাখা উচিত হবে। মীন রাশি এই হলো আপনাদের অক্টোবর মাস 2025 সালের রাশিফল। এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।